যে তাবিজ আমার ইসলামে নিষিদ্ধ। তোমার উচিত ছিল না যে তুমি যদি তাবিজ নিবে না তাহলে ঝাড়ফুঁকে তো ইসলামে নিষিদ্ধ হওয়ার কথা। আমি জানি না সে আদৌ কোরআন আমি জানি না, এটা আল্লাহ জানেন। আমি এটার জন্য একটা মামলা করব। হ্যাঁ, তো যাই হোক, পুরো মামলা এক্সপার্ট হয়ে গেছে। এখন ওই সময়টা না আমাকে আতঙ্কিত করে ফেলছে। আমার বাবা যদি একটাবার শুনতে পায় আমি অ্যারেস্ট হয়েছি, আবার স্ট্রোক করে সাথে সাথে স্পট ডেট হবে। ঝাড়ফু করাইলো, তাবিজ দিতে চাইলো। আমি বলছি আমি তো তাবিজ পড়ি না, আমি তাবিজে বিশ্বাসী না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি কোরআন জানি, আমি সূরা পারি, সব পারি। আমি আসলে আমার আমলটা করতে চাই। আমার মনে হয় আমার এই আমলগুলো করলে কোনো ব্ল্যাক ম্যাজিক আমাকে ছুতে পারবে না। তাবিজ দিতে চাইছে, আমি বলছি নেভার অ্যান্ড এভার, আমি আমার সাথে কখনোই তাবিজ রাখবো না। স্পষ্ট করে বলে দিচ্ছে যে তাবিজ আমার ইসলামে নিষিদ্ধ। তোমার উচিত ছিল না যে তুমি যদি তাবিজ নিবে না তাহলে ঝাড়ফুঁকে তো ইসলামে নিষিদ্ধ হওয়ার কথা। তোমার তো সেটাও মানা করা উচিত ছিল। সে আমাকে বলছে কোরআনের আয়াত দিয়ে আমাকে ঝাড়ফু করাইছে। ওকে, কোরআনের আয়াত দিয়ে। তাহলে তো তাবিজে তো কোরআনের আয়াতই থাকে। কিন্তু কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফু করা যায়, ইসলামে আছে। তুমি চারকুল পড়ে, ইয়াসিন সূরা পড়ে, হাসর পড়ে, এগুলো দিয়ে তুমি তোমাকে ঝাড়ফু করতে পারো। যদি তুমি নিজে না পারো, কোনো হুজুর তোমাকে ঝাড়ফু দিতে পারে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে নিজে যদি ফু দিয়ে পুরা শরীরে দেয়া যায়। তো সে যেহেতু কোরআনের আয়াত বলেছে, এখানে তো কোনো শব্দ নাই, রাইট? সো আমি জানি না সে আদৌ কোরআন, আমি জানি না, এটা আল্লাহ জানেন। আমি এটার জন্য একটা মামলা করব। হ্যাঁ, তো যাই হোক, পুরো মামলা এক্সপার্ট হয়ে গেছে। এখন কিছু করার নাই, কারণ আমাকে তো মানহানির ওপর মানহানি, মিথ্যাচারের ওপর মিথ্যাচার। তো পরবর্তীতে ও আমার বাসায় আসা শুরু করে। তখন তোমার বাসা কোথায়? যাত্রাবাড়িতে? বাসা কোথায়? আচ্ছা, ওকে। রাসেল মিয়া যে বাসাটা, আচ্ছা, রাইট। যাই ওখানে ভাড়া টাড়া সব আমিই দেই, সমস্ত কিছু আমারই। আমার সাথে অন্যায় করেছে, নিকানামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম বিবাহ। আমি তোমাকে নিকানামাটা দিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে বেরিয়েছে তার বউ, তার 11 বছরের সন্তান। পরবর্তীতে বিয়ের 2 দিন পরে বের হইলো তার আরেকটা লিভ টুগেদার, শারমিন বৃষ্টি। তারপরে আরো সম্পর্কের কথা বেরোলো এবং এক্সট্রা আরো অ্যাফেয়ারের কথা বেরোলো। আরেকটা বউ বেরোলো নিঝুম নামে। তো প্রতারণা সে আমার সাথে করেছে।